নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির আপডেট শেয়ার করতে চলেছি। সেটি হচ্ছে রমেশ মালিকের যে ৫৯,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, যে মামলাটি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল। তো এই মামলা প্রসঙ্গে আজকে কি নির্দেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চ, এই নিয়ে কিন্তু এখন আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজকে কী আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, আজকে এই ৫৯,০০০ প্রাথমিক শিক্ষকের যে প্যানেল প্রকাশ মামলা, এই মামলাটি কিন্তু আজকে ২ নম্বরে লিস্টেড ছিল ডিভিশন বেঞ্চে, বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। এবং সেই মোতাবেক মামলাটি কিন্তু আজকে প্রথম দিকে ওঠে এবং মামলাটি আজকে ভালো জায়গাতেই ছিল, যেহেতু প্রথম দিকে ওঠে একটা ভালো মাইন্ডে ছিল বিচারপতিগণ। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনারা দেখবেন যখনই কিন্তু কোনো মামলা শেষ পর্যায়ের দিকে এসে পৌঁছায় বা তারা তাদের হারকে বুঝতে পারে যে তারা গেলে সেখানে বিপদ, সেখানে কিন্তু তারা অনুপস্থিত থাকে। তো আজকে সিবিআইদের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন, পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন, কিন্তু দেখা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা মামলাগুলো লড়ছেন তারা কিন্তু আজকে কেউই উপস্থিত ছিলেন না কোর্টরুমে। তো আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যেহেতু কেউ উপস্থিত ছিলেন না, সেই হেতু কিন্তু আজকে মামলাটি যে চূড়ান্ত শুনানি সেরকম কিন্তু কিছু হয়নি। তবে যদি আজকে পর্ষদের পক্ষ থেকে আইনজীবীরা উপস্থিত থাকতেন তাহলে কিন্তু একটা ভালো আর্গুমেন্ট আজকে হতো, যেহেতু সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন। অপরপক্ষে আমরা দেখি যে পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং শুধুমাত্র পর্ষদের গাফিলতির জন্য কিন্তু আজকে মামলাটি আবারও কিছুটা হলেও পিছিয়ে গেল। তো যাই হোক, মামলাটিকে আবারও আগামীকাল রাখবেন বিচারপতি, এমনটাই কিন্তু শোনা গেছে। আগামীকাল মামলাটি আবারও লিস্টেড থাকবে। আগামীকাল যদি পর্ষদের তরফ থেকে উপস্থিত থাকে আইনজীবীরা বা সকল পক্ষ যদি উপস্থিত থাকে, আগামীকাল কিন্তু এই মামলার যে একটা স্টে অর্ডার পড়ে রয়েছে, যে স্টে অর্ডার কিন্তু সৌমেন সেন দিয়ে রেখেছিলেন, সেই স্টে অর্ডার নিয়ে কিন্তু চূড়ান্ত রায়দান হতে পারে। এবং এই মামলার যে প্যানেল প্রকাশের বিষয়, যেখানে প্যানেল প্রকাশ করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে তাদের অসুবিধা আছে বা যারা চাকরি করছে তাদের সমস্যা হতে পারে। তো এই জায়গাটায় কি অর্ডার দেবেন বিচারপতিগণ সেটাই কিন্তু দেখার। তো এই নিয়ে আগামীকালকে হয়তো একটা ভালো জাজমেন্ট আসতে পারে, এটা কিন্তু আশা করা যায়। তো এখন দেখা যাক যে এই নিয়ে কি আপডেট উঠে আসে। তো আজকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের গাফিলতির জন্য আবারও মামলাটি কিছুটা হলেও পিছিয়ে গেল। তো বন্ধুরা, এখন এ পর্যন্তই রইল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।